এখনকার বাজারে সবজির যা দাম, সবজির খোসা ফেলতেও গায়ে লাগে। আর যখন সবজির খোসা দিয়ে এত সুস্বাদু রান্নাই করা যায়, খামোকা সবজির খোসাগুলো ফেলতে যাবেনই বা কেন? সবজিগুলো রান্না করুন আর আমার এই ভিডিওটা দেখে সবজির খোসাগুলো একবার বেটে খান। আমি গ্যারান্টি দিচ্ছি কেউ বুঝতেই পারবে না আপনি তাদেরকে কি রান্না করে খাওয়ালেন। আর হ্যাঁ, এটা তো নিরামিষ একটা খাবার, তাই চাইলে আপনারা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে রান্না করতে পারেন। কথা দিচ্ছি সবাই এক থালা ভাত এইটা দিয়ে শেষ করে দেবে এবং কেউ বুঝতেও পারবে না যে আপনি তাদেরকে কি খাওয়াচ্ছেন। বাড়িতে যা অবশিষ্ট সবজি থাকবে সেগুলোর খোসা দিয়ে চাইলে আপনারা এটা বানাতে পারবেন। তো আমার বাড়িতে ছিল একখানা কাঁচকলা, তাই ভাবলাম কি আর করব, সেটাকে বেটে ফেলি। তাই এখানে কাঁচকলার খোসাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমরা এবার হলুদ জলে দিয়ে এটাকে হালকা সেদ্ধ করে নেব, যাতে কলার এবং কলার খোসার কষটা বেরিয়ে যায়। এবার এটাকে ঠান্ডা করার জন্য আমরা একটা ঝুড়িতে ছেঁকে রাখবো জল ঝরানোর জন্য। একদম অল্প জলের মধ্যে এবার আমরা পটল এবং পটলের খোসা, সাথে কাঁচা লঙ্কা, আদা এবং আলুর খোসা ভাপাতে দেবো। খুব সামান্য পরিমাণ জল দিয়ে ভাপাবো, জলটা পরে ফেলে দেবো না। জোর আছে ঠিক ততক্ষণ ফোটাবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। এবার এই পটলের খোসাটাকেও ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। পটলের খোসা এবং কাঁচকলার খোসা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে বা শিলে আমরা পটলের খোসা, আলুর খোসা, কাঁচকলার খোসা, কাঁচকলা, পটল, আদা, কাঁচা লঙ্কা এবং কয়েক দানা কালো জিরে, এই সব কটা দিয়ে খুব ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল বা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমরা ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা চেরা এবং অল্প 2-4 দানা কালো জিরে। তোমরা যদি আমিষভাবে খেতে চাও সেক্ষেত্রে রসুন থেতো করেও দিতে পারো, আমরা যেহেতু নিরামিষ খাচ্ছি সেজন্য রসুন দেইনি। এবার এর মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে পটলের খোসা এবং কাঁচকলার খোসা বাটাটা। তারপর তার মধ্যে দেব আমরা নুন এবং হলুদ গুঁড়ো, আর দেবো একদম সামান্য ওই 2-4 দানার মতো চিনি। মোটামুটি এবার 10 মিনিট মতো জোর আছে এটাকে ভাজতে হবে, আর অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়ার গায়ে বারবার লেগে যাবে। মোটামুটি ওই 10 মিনিট মতো জোর আছে ভাজার পর দেখো এর টেক্সচারটা পুরো আঠালো হয়ে গেছে, কড়া থেকে এইভাবে উঠে আসছে, বুঝতে হবে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব বেশ কিছুটা পরিমাণ আবার সর্ষের তেল। তারপর আরও 1 থেকে 2 মিনিট জোর আছে ভাজার পর যখন দেখবে একদম বাটাটা থেকে তেল ছেড়ে দিয়ে এইভাবে রোল হয়ে যাচ্ছে, মানে কড়ার গায়ে লাগছে না, বুঝতে হবে আমাদের এই বাটাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পাঁচমিশালি সবজির খোসা বাটা।